মঙ্গল গ্রহ উচ্চস্থ মকর রাশিতে, তার ফলে কর্কট রাশি, সিংহ রাশি কিংবা কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে আমি আলোচনা করব। আপনাদের যদি বলা যায় তাহলে কিন্তু গোচর কুণ্ডলী অত্যন্ত এই সময় কিন্তু শুভদায়ক। কারণ হচ্ছে মঙ্গল গ্রহ যেহেতু মকর রাশিতে উচ্চস্থ হয়ে যাচ্ছে, তার ফলে তার যেখানে যেখানে দৃষ্টি পড়বে সেই রাশিতেই কিন্তু শুভ ফল প্রদান করবে। এবং যারা কর্কট, সিংহ এবং কন্যা লগ্ন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন। সব কিছু বিষয় অ্যাস্ট্রোলজি ভিত্তিক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবায় নমঃ। তো প্রথম যে রাশির কথা আমি আলোচনা করব, তার আগে বলি মঙ্গল গ্রহ 5ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু 15ই মার্চ পর্যন্ত একই রাশিতে বিদ্যমান কিংবা অবস্থান করবে। মকর রাশিতে থাকার ফলে মঙ্গল গ্রহের কিন্তু আমরা জানি 3টি দৃষ্টি, তার চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি। এর ফলে যদি বলা যায় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথমেই যে মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে, দশম হাউসে কিন্তু মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে। দশম হাউস থেকে আমরা কি দেখে থাকি? দশম হাউস থেকে আমরা কর্মসংস্থান বা কাজের ক্ষেত্র কিংবা আমাদের মান সম্মান অথবা যশ সম্পর্কে আমরা বিচার করে থাকি। সেক্ষেত্রে কিন্তু যদি বলা যায় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু মান সম্মান এবং যশ এটা অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে কিংবা আপনাদের শুভদায়ক হতে চলেছে। কর্মক্ষেত্রে কিন্তু জড়তা বা বিভিন্ন প্রকারের যে ঝামেলা কিংবা ঝঞ্ঝাট চলছিল কর্কট রাশির জাতক জাতিকাদের, সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে কর্কট রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন। কিংবা আপনাদের যদি বলা যায় পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা সুস্থ হবে বা ডেভেলপ হবে কিংবা উচ্চ পদ লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আবার এও দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে, তবে অ্যাজমা কিংবা রূপের কোনো স্কিনের কোনো গোলমাল যদি চলে থাকে তাহলে কিন্তু আপনাদের স্কিন ভালো হয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কারণ মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের রাশিতেই দৃষ্টি দিচ্ছে, তার ফলে আপনাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে অর্থ লাভ হবে বা আপনাদের জ্ঞান বিদ্যায় আপনারা কিন্তু পারদর্শিতা হবেন কর্কট রাশির জাতক জাতিকারা, বা এক্সপিরিয়েন্স লেভেল কিন্তু বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে শুভ ফল মিলবে। ব্যবসা বাণিজ্যে পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। হাতে অর্থ লাভ বা প্রাপ্তি হবার যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু যারা যে সমস্ত বন্ধুগণ অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহিত বা বিবাহ যোগ সূচিত হচ্ছে কিংবা শুরু হচ্ছে। অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ বিদ্যমান রয়েছে। আর আপনাদের যদি বলা যায় যে দাম্পত্য জীবন কেমন যাবে, কর্কট রাশির দাম্পত্য জীবনে কিন্তু এই সময় শুভ ফল মিলবে। দাম্পত্য জীবনে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা দাম্পত্য জীবনে কর্কট রাশির জাতক জাতিকারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন কিংবা স্ত্রীর সাহায্য কিন্তু আপনারা পেতে পারেন, বা কর্মক্ষেত্রে বা কোনো ঝামেলায় ফেসে গেলে স্ত্রীর কাছ থেকে কোনো বিষয়ে আপনারা অবশ্যই সাহায্য পেতে পারেন। কলকারখানার সঙ্গে যারা যুক্ত আছেন শ্রমিক বন্ধুরা, তাদের ক্ষেত্রেও শুভ ফল মিলবে কিংবা খনিজ দ্রব্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই সময় শুভ ফল মিলবে। প্রেম জীবন কেমন যাবে না, প্রেম জীবনে কিন্তু আপনাদের যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল মিলবে। সন্তান ভাগ্যও কিন্তু শুভ যোগ রয়েছে। সন্তানদের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা, কিংবা সন্তানরা যদি পড়াশোনায় কোনো ডিস্টার্ব করে বা গন্ডগোল করে তাহলে এই সময় কিন্তু সন্তানরা কিন্তু পড়াশোনায় বা অঙ্কে দক্ষতা হয়ে উঠবে।
এবং আপনারা বা আপনাদের পেটের কোনো গোলযোগ যদি থেকে থাকে তাহলে এই সময় কিন্তু পেটের গোলযোগ মিটতে চলেছে। তবে একটি বিষয় আপনারা মনে রাখবেন বা মাথায় রাখবেন, গোপন কথা বা গোপন কোনো ব্যাপার অবশ্যই ঘটতে পারে, সেখান থেকে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং বিদেশ যাত্রার যোগও রয়েছে, তবে বিদেশ যাত্রার জন্য হিসেব করে অবশ্যই আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। ভাই বোনের সঙ্গে অবশ্যই আপনারা ঝামেলা কিংবা ঝঞ্ঝাট করতে যাবেন না, তর্ক বিতর্ক করতে যাবেন না। অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় শুভ ফল মিলবে, কারণ মঙ্গল গ্রহকে কিন্তু আপনাদের শান্তি করতে হবে, তাহলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। তবে একটি বিষয়, যাদের মঙ্গল গ্রহ উচ্চস্থ তারা কিন্তু সব থেকে বেশি শুভ ফল পাবে। এবং মঙ্গল গ্রহ শুধু উচ্চস্থ হলে হবে না, মঙ্গল গ্রহকে কিন্তু শুভ মঙ্গল গ্রহ যদি আপনাদের শুভ জায়গায় বা শুভ পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেটাল চার্টে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল অবশ্যই অত্যন্ত হারে বিকশিত হবে, কিংবা আপনারা শুভ ফল অবশ্যই বিপুল পরিমাণে পাবেন। এবং পরাক্রম শক্তি কর্কট রাশি জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমায় জয়লাভ কিংবা মামলা মোকদ্দমায় বিভিন্ন প্রকারের ঝামেলা কিংবা ঝঞ্ঝাট থেকে অবশ্যই মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে। তবে অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না, ভেবেচিন্তে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা সিদ্ধান্ত গ্রহণ করুন, অবশ্যই শুভ ফল মিলবে। কিংবা হিসেব করে কর্ম করুন, অথবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নেবেন না। তো শরীর স্বাস্থ্যের দিকে যদি বলা যায়, শরীর স্বাস্থ্য কিন্তু আগের তুলনায় অনেকটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। তবে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে 13 তারিখের পর থেকে কিন্তু রবি গ্রহ কুম্ভ রাশিতে গমন করছে, তার ফলে আপনারা অবশ্যই 13 ফেব্রুয়ারির পর থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। এরপর যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। জাতক জাতিকাদের স্থান লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে, কিংবা কোনো জায়গা জমি এই সময় আপনারা কিনতে পারেন, অথবা বাসস্থান চেঞ্জ করার কথা যদি সিংহ রাশির জাতক জাতিকারা ভেবে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই সময় কিন্তু উত্তম সময় বলে সূচিত হচ্ছে। সব কিছু বিষয় অ্যাস্ট্রোলজি ভিত্তিক। এবং সিংহ রাশির অর্থ লাভ হবে, তার পাশাপাশি পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা উন্নতি হবে, কিংবা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে পারে, বা পিতার কোনো সম্পত্তি সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় পেতে পারেন। ভাগ্যক্ষেত্র কিন্তু সুপ্রসন্ন হবে, বাড়ি গাড়ি করার ক্ষেত্রেও শুভযোগ মিলবে। যারা বা যেসব বন্ধুগণ বাড়ি গাড়ি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ রয়েছে। অন্যের সাহায্যে ধনলাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে যদি বলা যায়, কর্মসূত্রে বা কাজের ক্ষেত্রে আপনারা কর্মে মনোনিবেশ করে গেছেন, বা অন্য কোনো পড়াশোনার বাইরে অন্য কোনো খেলাধুলা কোনো কিছু কর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় কিছুটা হলেও ডিস্টার্ব আসতে পারে, বা পড়াশোনার দিকে কিন্তু অন্য মনস্ক হয়ে পড়তে পারেন। সে ব্যাপারে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা নজর দেবেন। এবং জ্ঞানবিদ্যায় দেখা যাচ্ছে যে পারদর্শিতা অর্জন করতে পারেন, জ্ঞানার্জনে কিন্তু পটু হতে পারেন। এবং ভ্রমণ যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। রূপের মাধুর্য বিকশিত হতে পারে, বা আপনাদের কিন্তু যদি কোনো অ্যালার্জেটিক সমস্যা থাকে তাহলে এই সময় কিন্তু মিটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং বিভিন্ন প্রকার যে আগের ঘটনাগুলোর মানসিক যন্ত্রণা অনুভব করেছেন বা পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই মানসিক যন্ত্রণা কিন্তু মিটতে চলেছে, বা মানসিক টেনশন থেকে কিন্তু এই সময় আপনারা মুক্তি পাবেন। মামলা মোকদ্দমায় সিংহ রাশির জাতক জাতিকাদের জয়লাভের যোগ দেখা যাচ্ছে, কিংবা আপনাদের বন্ধু প্রীতি বাড়বে, বা বন্ধুদের কাছ থেকে আপনারা কোনো ভালো সুখবর পেতে পারেন। এবং যে সমস্ত বন্ধুগণ দূর ভ্রমণের জন্য যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্রমণ যোগ রয়েছে, তবে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। এবং মঙ্গল গ্রহ যেহেতু মকর রাশিতে উচ্চ হয়ে ষষ্ঠে অবস্থান করছে সিংহ রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময় ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে, এবং আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন। ও চোখের কোনো গোলযোগ থেকে অবশ্যই
সিংহ রাশির জাতক জাতিকারা মুক্তি পাবেন। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশিটি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু যদি দেখা যায় তাহলে পঞ্চম হাউসে মঙ্গল গ্রহ বিরাজ করছে। তার ফলে আপনাদের কিন্তু সুখবর আসতে চলেছে। অপোজিট সাইড থেকে অবশ্যই আপনারা প্রেমের প্রস্তাব অবশ্যই 100% পেতে পারেন বা পাবেন, এবং প্রেম জীবন কিন্তু আপনাদের শুভ যোগ রয়েছে। প্রেমে বিভিন্ন প্রকারের যদি ঝামেলা চলে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের, এই সময় কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল মিলবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। দাদার কাছ থেকে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই ভাব ভালোবাসা পাবেন কিংবা স্নেহের আশীর্বাদ পাবেন। অঙ্কে আপনাদের দক্ষতা বাড়বে, বা যে অঙ্কটি করতে গিয়ে আপনাদের বারংবার গাণিতিক বিষয়ে ভুল হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সেই ভুল আপনারা অবশ্যই ঠিক করতে পারবেন, বা জ্ঞান বিদ্যায় কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই পারদর্শিতা অর্জন করবেন। ভূমি লাভ হবে, কোনো জায়গা জমি কিনতে পারেন এই সময়, কিংবা এও দেখা যাচ্ছে বাধা বিপত্তির মাধ্যমে জয়লাভের যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের আবার মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ রয়েছে, তবে হঠাৎ করে অর্থ লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে, বা লটারি প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং যদি দেখা যায় তাহলে কিন্তু কন্যা রাশির কিন্তু দ্বাদশ হাউসে মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে, তার ফলে বিদেশ যাত্রার যোগ উৎপন্ন করছে। এবং এও দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অবশ্যই যদি ডিস্টেন্স বা ফারাক থেকে থাকে, বা আপনাদের কিন্তু এই সময় যদি দূরত্ব থেকে থাকে, তাহলে কিন্তু সেই দূরত্ব অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের মিটতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আপনাদের কাছে আসার যোগ দেখা যাচ্ছে, বা নিবিড়ভাবে কাছে আসার যোগ রয়েছে, এবং বিক্রমী হবেন। এবং যে সমস্ত বন্ধুগণ গবেষণামূলক বিষয়ে আগ্রহী বা রিসার্চ করছেন কোনো বিষয়, সেক্ষেত্রে কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের সফলতার যোগ রয়েছে। বা যারা কলকারখানার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও শুভফল মিলবে। জ্ঞান বিদ্যায় পারদর্শিতা হবেন, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। তো আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।